আসসালামু আলাইকুম। বাংলাদেশে এসব হচ্ছে কি? একটি হাসি দেওয়ার কারণে কেড়ে নিল তার প্রাণ। আসলে হাসিটা কি আদৌ তার দিকে দিয়েছে কিনা, তাদের দিকে তাকায়ে দিয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই করা উচিত ছিল। একটা মানুষ মৃত্যুর দ্বারপ্রান্তে সে কখনো মিথ্যা কথা বলে না। সে বলেছে যে, "আমি আমার বন্ধুদের সাথে হাসাহাসি করছি। তাদের দিকে তাকিয়ে আমি হাসি নাই।" তারপরও সে মাপ চেয়েছে, বিষয়টা সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু তারপরও তাকে এইভাবে মেরে ফেলা হয়েছে, এটা কোন ধরনের নিয়ম হলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতাকর্মী আছেন, তারা এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কোনো উদ্বেগ জানানো হয় নাই তাদের পক্ষ থেকে। কেন জানানো হয় নাই এটা আসলে জাতি জানতে চায়। মেয়ে মানুষ সবসময় বেশি বুঝে থাকে। তাদের কথাতে একটা মা-বাবার বুক খালি করে দিবেন। এটা কোন ধরনের কথা হলো? প্রশাসন এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নাই। আমি তীব্র প্রতিবাদ জানাই যে আসলে প্রশাসন কেন এখন পর্যন্ত নীরবতা পালন করতেছে, নীরব হয়ে আছে। এখন পর্যন্ত কেন কাউকে ধরতে পারতেছে না? সর্বপ্রথম ওই ২ মেয়েকে ধরা উচিত। কারণ তাদের জন্যই তাদের বয়ফ্রেন্ডরা এসে এ সমস্ত কাজগুলা করল। তো মেয়ে দুটা কোথায়? যারা খুন করছে তারা এখন কোথায়? পারভেজ তার ব্যক্তিগত বিষয় যতটুকু জানতে পারছি, সে কখনোই এরকম কোনো কিছু করার মতো ছিল না। এটা তার বন্ধু-বান্ধব এবং কি আত্মীয়স্বজন যারা আছে তারাই বলছে। তারপরও সে কিন্তু ভুল স্বীকার করছে। ভুল স্বীকার করার পরও একটা মানুষকে এভাবে মেরে ফেলা হয়। মেয়ে মানুষ চাইলে কি না করতে পারে? তার বড় প্রমাণ দিল যে মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দিয়ে একটা ছেলেকে দুনিয়া থেকে শেষ করে দিল। এটা কি হয়? আমরা আসলে বুঝতে পারতেছি না আমরা কোন দেশে বসবাস করি।